আজ একটা চটজলদি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি পারমিতা আর আপনারা দেখছেন প্রথমেই কড়ার মধ্যে তেল দিয়ে গরম হতে দিচ্ছি। রেসিপির নাম তো এখনো বলিনি, তাই না? রেসিপির নামটা রান্না হতে হতে দেখা যাক। তো তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আলু আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আলু বা পেঁয়াজ যেটা কাটা আছে সেটা সবটাই কিন্তু মোটা মোটা করে কাটা আছে। এবার আর তেমন কিছু কাজ নেই, আলু আর পেঁয়াজটাকে অল্প একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। একদম পুরো ভেজে ভেজে সেদ্ধ করে ফেলতে হবে না, একটু হালকা ভাজা ভাজা মতো করে নিতে হবে। তো যেমন আমি বললাম, কাজ তেমন কিছুই নয়, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেওয়া যাতে আলু বা পেঁয়াজটা ইভেনলি ভাজা হয়। তো এই রেসিপিটা কি, আলু আর পেঁয়াজই তো দিয়েছি, আর তো কিছু দিইনি। এটা হলো আলু পেঁয়াজের ঝাল, এর মধ্যে কিছুই লাগবে না। আলু আর পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি, মানে অল্প একটু নেড়ে চেড়ে নিয়েছি তেলে, তার মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা হয়ে গেলে এর মধ্যে জল দেব আর লঙ্কা হলুদ দেবো, বাকি তরকারিটা রেডি। সত্যি বলতে কি, যখন ঘরে কিছুই থাকে না বা তরকারি খেতে খেতে একরকম একঘেয়েমি লাগছে বা কোনো সময় হয়তো ভালো লাগছে না কিছু রান্না করতে, তখন এটা একবার ট্রাই করুন। আমি কথা দিচ্ছি রাত্রে রুটির সাথে জাস্ট জমে যাবে। তো যেমনটা বললাম, কথা বলতে বলতে এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি। এবার জল দিয়েছি অল্প, দিয়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে মিনিট 15 মতো রান্না করে নিচ্ছি। ফিরে এলাম মিনিট 15 পরে, একবার দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে মানে তরকারি কিন্তু এখানে রেডি। ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। ভাজা মশলা বলতে ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে একসঙ্গে ভেজে গুঁড়িয়ে নেওয়া আছে। তো এই ভাজা মশলাটা মিশিয়ে নিলাম, ব্যাস তরকারি একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু চাপা দিয়ে নিলাম। তারপর দেখা হচ্ছে সোজা আমার ডিনার টেবিলে। আজকে ডিনারে কিছু আর ভালো লাগছিল না, তাই রুটি আর আলু পেঁয়াজের ঝাল, টক টক ঝাল ঝাল স্বাদে আমার ডিনার তো জমে গেল। আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকন প্রেস করা কিন্তু মাস্ট। দেখা হবে পরের ভিডিওতে।